দলবদলের সময় একাধিক ফুটবলার এবং কোচের সঙ্গে বিভিন্ন ক্লাবের কথা হয়, তার মধ্যে কোনোটা ম্যাচিওর করে, কোনোটা হয়তো ম্যাচিওর করে না। এই সময় এমন বেশ কিছু ইনফরমেশন ঘুরে যেগুলো শুধুই রিউমার, সেগুলো হয়তো কখনো আলোচনা হয়নি, বাট কোনো কারণে কোনো মাধ্যম দিয়ে হয়তো সেটা চলে এসেছে এই সময়ের আলোচনার মধ্যে। এবং এই যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়া এবং সেখান থেকে যে বেশ কিছু ভুল তথ্য আসা, আজকের এআই এর যুগে যে এটা কত ভয়ঙ্কর হতে পারে তার একটা নমুনা দেখা গেল আজকে ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে। আমাদের আজকের ভিডিওয়ে দলবদলের কিছু ইনফরমেশন ডেফিনেটলি রয়েছে, সেগুলো নিয়ে তো আলোচনা করবোই, কিন্তু তার পাশাপাশি আজকের এই ঘটনা নিয়েও আলোচনা হওয়া দরকার। এবং শুরুটা এই ঘটনা দিয়েই করব। আজকে সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটা খবর খুব চাউর হয়ে যায় যে অ্যান্টোনিও লোপেস আবাসের নাম ইস্টবেঙ্গলের পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। এবং এর পাশাপাশি একটা প্রেস রিলিজ ঘুরতে থাকে যেখানে বলা হয়েছে যে অ্যান্টোনিও লোপেস আবাসের সঙ্গে 2 বছরের কন্ট্রাক্ট হয়েছে, যার মধ্যে 1 বছরের চুক্তি এবং 1 বছর এক্সটেনশন করা যাবে, এরকম একটা ইনফরমেশন আজকে ডেট দিয়ে রীতিমতো এই রিলিজটা ঘুরতে থাকে। এবং সেখানে সত্যি কথা বলতে কি, ইমামি ইস্ট বেঙ্গলের যে অফিসিয়াল গ্রুপ রয়েছে যেখানে রেজিস্টার সাংবাদিকদের অফিসিয়াল ইনফরমেশন দেওয়া হয় যে গ্রুপের মাধ্যমে, সেখানে এতদিন অবধি যেভাবে আমাদের কাছে প্রেস রিলিজ গুলো আসতো, যে বয়ানে আসতো বা যে ফরম্যাটে আসতো, এটাও কিন্তু একদম সিমিলার ফরম্যাট। একদম যেরকম প্রথমে অ্যানাউন্সমেন্ট, তারপর বিভাস আগরওয়ালের কোটেশন, তারপর অ্যান্টোনিও লোপেস হাবাসের কোটেশন, তো একদম যে ফরম্যাটে আসতো সেরকম ফরম্যাটেই এরকম একটা প্রেস রিলিজ ঘুরতে থাকে। কিন্তু এই যে অফিসিয়াল গ্রুপটার কথা মেনশন করলাম, সেই অফিসিয়াল গ্রুপে কিন্তু এই প্রেস রিলিজটা আসেনি আমাদের কাছে। তো ন্যাচারালি এটা যখন ভীষণভাবে ছড়াতে থাকে, প্রত্যেক রিপোর্টারের পক্ষ থেকেই ইমামি কর্তৃপক্ষ বা তাদের যে মিডিয়া টিম রয়েছে যারা এই ইনফরমেশন গুলো দেয় আমাদের, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। এবং এতবার এই যোগাযোগটা করা হয়, এটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় যে ফাইনালি ওই সংশ্লিষ্ট গ্রুপে ইমামির পক্ষ থেকে একটা ডিক্লারেশন দেওয়া হয় যে তাদের পক্ষ থেকে কোনো রকম প্রেস রিলিজ আজকে দেওয়া হয়নি, যে ফেক প্রেস রিলিজটা ঘুরছে সেটাকে ইগনোর করা হোক, এই মর্মে একটা ডিক্লারেশন দেওয়া হয়। ওই যে বললাম এআই এর যুগটা বড্ড ভয়ঙ্কর, সেখান থেকেই হয়তো কোনোভাবে এই ফেক প্রেস রিলিজটা চারপাশে ছড়িয়ে যায়। জানি না অ্যান্টোনিও লোপেস হাবাসি ইস্টবেঙ্গলের কোচ হচ্ছেন কি হচ্ছেন না, আমরা প্রত্যেকেই এটা নিয়ে একটু না একটু আলোচনা করেছি এবং আমরা এটাও বলেছিলাম যে অনেকটা কথা এগিয়েছে এবং আজ নয়, অনেক দিন থেকেই অ্যান্টোনিও লোপেস হাবাসের সঙ্গে কথাবার্তা চলছে ইস্টবেঙ্গলে। এর আগেও একবার এই নিয়ে কথা হয়েছিল, তখন ব্যাপারটা হয়নি, ম্যাচিওর করেনি। ওই যে বললাম কোনো কোনো সময় ম্যাচিওর করে না, বাট এবার হয়তো ম্যাচিওর করতে পারে, সেরকম একটা জায়গায় হয়তো গেছে। কিন্তু এত অবধি বিষয়টা এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে বা এক্ষুনি হতে চলেছে এরকমটা নয়। এবং এই ঘটনা সেটার একটা বড় প্রমাণ। এবং সব থেকে বড় ব্যাপার, সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে ইমামি এবং ইস্টবেঙ্গলের রিলেশনটা একটা প্রশ্নচিহ্ন। আমরা কেউ জানি না যে এই ঘোষণাটা সত্যি এই লেটার হেডে আসবে কিনা বা ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকেই আসবে কিনা। এবং শুধু আমরা নয়, স্বাভাবিকভাবেই সবাই যেমন কোয়েরি করেছে আমরাও করেছি, সেক্ষেত্রে এটাও খুব অদ্ভুত ব্যাপার যে ইমামি কর্তৃপক্ষ, অর্থাৎ যারা ইমামির তরফ থেকে যারা এই কাজগুলো করেন, যারা এই অপারেশনটাকে চালান, তাদের কাছেও কিন্তু কোনো ইনফরমেশন নেই যে ঠিক কি হতে চলেছে। এই মুহূর্তে যাবতীয় অপারেশন বন্ধ আছে, সেটা তো সবাই দেখতে পাচ্ছে। অন্তত অফিসিয়ালি তো তারা কিছু বলতে পারছেন না বা বলতে চাইছেন না। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এটা খুব এক্সপেক্টেড যে যদি এই এরকম কোনো ঘোষণা আসে, তার আগে ইস্টবেঙ্গলের কারা ইনভেস্টর বা ইস্টবেঙ্গল কিভাবে এবার টিম তৈরি করছে, এই ব্যাপারে একটা স্পষ্ট ধারণা আসবে। অর্থাৎ সোজা কথায়, নতুন ইনভেস্টর হলে সেই ইনভেস্টরের নাম ঘোষণা হবে। আর যদি ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকেই হয়, তাদের পক্ষ থেকেও একটা কোনো ঘোষণা আসবে, কারণ এর মাঝখানে তো অনেক ঘটনা ঘটে গেছে। লিগ শেষ হওয়ার আগেই তো কোচ এবং ফুটবলারদের বলে দেওয়া হয়েছিল যে তারা এখনই কোনো সিদ্ধান্ত নেবে না। এবং পরবর্তীকালে যখন আইএসএল নিয়ে মিটিং হয়েছে, সেই মিটিংয়েও ইমামির পক্ষ থেকে কেউ যায়নি। তো এই মুহূর্তে এটা তো খুব পরিষ্কার যে এই জায়গাটায় এখনো পর্যন্ত ডিসিশন হয়নি, বা ডিসিশন হয়ে গেলেও নতুন কোনো নাম আসার সম্ভাবনাই প্রবল। তো যাই হোক, সবার আগে সেই নামটাই আসবে, এটা এক্সপেক্টেড। তারপর কোচের নাম আসবে। আমি বলছি না যে এই নামটা আসবে না, হয়তো এই নামটাই আসবে এখনো পর্যন্ত যা জানতে পারছি। কিন্তু আজকের যে ঘোষণাটা যদি কেউ পেয়ে থাকেন, যদি কেউ দেখে থাকেন, তাহলে সেটা ভুল, সেটা ফেক নিউজ। এবং সেটা খুব দায়িত্ব সহকারে ইমামির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আমাদের, এবং প্রয়োজনে জানিয়ে দিতেও বলা হয়েছে। তো সেই জন্য ইনফরমেশনটা দেওয়া খুব দরকার ছিল। এর পাশাপাশি যদি দল বদলের প্রসঙ্গে আসি, তো কোচ নিয়ে এত আলোচনার সঙ্গে কিন্তু ফুটবলারদের নিয়েও বেশ কিছু আলোচনা ইস্টবেঙ্গলের রয়েছে। এবং নতুন সেই তালিকায় সংযোজিত নাম
সাহিল টাভোরা। এই মিডফিল্ডার গোয়ায় খেলছিলেন এতদিন, এর আগে হায়দ্রাবাদ এফসিতে ছিলেন। বেসিক্যালি মানোলো মার্কোসদের খুব প্রিয় ফুটবলার এবং মানোলোর সঙ্গেই তার হায়দ্রাবাদ থেকে গোয়ায় আসা। এবছরেও এফসি গোয়ার হয়ে যথেষ্ট নজরকাড়া পারফরমেন্স করেছেন এবং এফসি গোয়ার দুবার পরপর সুপার কাপ জয়, সেই দলের অন্যতম অংশ ছিলেন সাহিল টাভোরা। ৩০ বছর বয়স মিডফিল্ডার। তার সঙ্গে ইস্টবেঙ্গল কথা বলছে এটুকু শোনা যাচ্ছে। কদিন আগেই আমরা আরো একটা নাম মাঝমাঠে পেয়েছিলাম ইস্টবেঙ্গলে, তিনি হচ্ছেন দানিশ ফারুক। এখন প্রশ্ন উঠতে পারে যে কেন এতজন মিডফিল্ডারের সঙ্গে কথা হচ্ছে। এখন এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওই যে বললাম অনেকের সাথে কথা হবে, তার মধ্যে কোনোটা ম্যাচিওর হবে, কোনোটা হবে না। এখান থেকে এটুকু পরিষ্কার যে দানিশ ফারুকের সঙ্গেও কথা হয়েছে, অনেকটা এগিয়েছে, সাহিল টাভুরার সঙ্গেও কথা হচ্ছে। তো চুজ করার জায়গা থাকলে ডেফিনেটলি বেটার যে অপশন তাকেই চুজ করা হবে। সেখানে যদি কোচের মতামত গুরুত্বপূর্ণ হয় সেটাও দেখা হবে। তবে সাহিল টাভোরার সঙ্গে আমি যতদূর জানি এফসি গোয়ার বোধহয় আরো ১ বছরের কন্ট্রাক্ট রয়েছে, কিন্তু যেহেতু এবার এফসি গোয়া থেকে মানোলো চলে গেছেন, তো সেই জায়গায় তার তৈরি দলের ফুটবলারদের নিয়ে একটু বেশি আলোচনা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং তাদেরকে টার্গেটও করছে একাধিক ক্লাব, সেই কারণেই হয়তো সাহিল টাভোরা। তবে শুধু সাহিল টাভোরা নয়, এর পাশাপাশি কিন্তু ম্যাকার্টন লুইস নিয়েও অনেক আলোচনা শুনছিলাম। নর্থ ইস্টের ম্যাকার্টন লুইসকেও নাকি কথা বলেছে ইস্ট বেঙ্গল। অবভিয়াসলি এই ৩ জন ফুটবলারকেই একসঙ্গে সই করাবে এমনটা নয়, কারণ ইস্ট বেঙ্গলে অলরেডি সৌভিক চক্রবর্তী, জিকসন সিংরা রয়েছেন এবং তাদের সাথে কন্ট্রাক্ট আছে নেক্সট ইয়ারও। তো কিন্তু তার পাশাপাশি মিডফিল্ডে হয়তো আরো একজন ভারতীয় ফুটবলারকে চাইছে ইস্ট বেঙ্গল। এরা প্রত্যেকেই হবেন এমনটা নয়, এদের মধ্যে থেকে হয়তো কেউ হবেন। এবার সবটাই তো বাকি যা হয় সেটা নিগোসিয়েশনের উপর ডিপেন্ড করে যে কার সাথে কি কতটা ফ্রুটফুল হবে আলোচনা সেখান থেকে। তো তালিকায় এটুকু বলা যেতে পারে যে এই দুজন ফুটবলার রয়েছেন এবং সাহিল টাভোরা এগিয়ে রয়েছেন পছন্দের তালিকায়। এত অব্দি বলাই ভালো এই মুহূর্তে দাঁড়িয়ে। তারপর দেখা যাক কোন দিকে বিষয়বস্তু এগোয়। আব্দুল রবিকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছিল এবং শোনা যাচ্ছিল যে ইস্ট বেঙ্গলের টার্গেটে রয়েছেন আব্দুল রবি, কিন্তু এই মুহূর্তে যেটা জানতে পারছি আব্দুল রবি হয়তো নর্থ ইস্ট ইউনাইটেডে সই করতে পারেন, এমনটা শুনছি। এটাও ওই শোনার পরিস্থিতিতেই রয়েছে এখনই। স্ট্যাম্প দিয়ে দেওয়া বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বলার মতো জায়গা অবভিয়াসলি আসেনি। এলে সেটা তো আপনাদেরকে জানিয়ে দেওয়াই হবে। বাট আব্দুল রবিকে নিয়েও যেহেতু ইস্ট বেঙ্গলে প্রচুর আলোচনা হচ্ছিল, আব্দুল রবি ইজ এ গুড ফুটবলার, মানে পাওয়া গেলে তো ডেফিনেটলি ভালোই হয়। দেখা যাক কোথায় কি হয় আলটিমেটলি। কিন্তু আমি যেটুকু শুনছি যে আব্দুল রবি হয়তো নর্থ ইস্ট ইউনাইটেডই সই করতে পারে। মোহনবাগান দলবদল প্রসঙ্গে কথা বলতে গেলে নতুন কোনো নাম বা ঘোষণা কোনোটাই এই মুহূর্তে দাঁড়িয়ে নেই। একটাই অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তারপর থেকে খুব নিস্তব্ধতা দেখা যাচ্ছে মোহনবাগানে। বাট আমি যেটুকু জানি যে এই উইকে মোহনবাগানের কোচের নাম ঘোষণা হওয়ার কথা, অন্ততপক্ষে সেরকমই আইডিয়া বলা হয়েছে। কিন্তু আমার ধারণা এটার একটা বড় কারণ, এই আটকে থাকার একটা বড় কারণ হচ্ছে যে ৩০ তারিখ একটা মিটিং হওয়ার কথা রয়েছে এআইএফএফ এর সঙ্গে ক্লাব জোটে, সেটা একটা কারণ। সেই দিকে তাকিয়ে আছে মোহনবাগান। তার কারণ আইএসএল নিয়ে বেশ কিছু নিয়ম এখনো পর্যন্ত ক্লিয়ার করেনি এআইএফএফ, যার মধ্যে অন্যতম এই ওসিআই নিয়মটা। এবং যেটা শুনছিলাম, এটাও সূত্র মারফত জানতে পারা, যে ইয়ান ধান্দার নাম না করেও মোহনবাগানের পক্ষ থেকে কয়েকটা জিনিস ওসিআই নিয়ে জানতে চাওয়া হয়েছে এআইএফএফ এর কাছে। যে ওসিআই প্লেয়ার সাইন করানোর ক্ষেত্রে কি কোনো এজ বার থাকবে, বা ওসিআই প্লেয়ার যদি সাইন করানো হয় তাকে কি হিসেবে ট্রিট করা হবে, বিদেশি না ওসিআই কোটা আলাদা, সেক্ষেত্রে কি বিদেশির সংখ্যা কমে ওসিআই ইনক্লুড হবে, এই সমস্ত একটা কোয়েরি রয়েছে মোহনবাগানের পক্ষ থেকে। যদিও ক্লাব জোটের বাকি যে সমস্ত টিম রয়েছে তারা তো কেউই খুব একটা এবছর ওসিআই চালু হোক এটা চাইছে না। তো সেক্ষেত্রে জানি না আলটিমেট কি হবে, বাট ওদিকে একটা তাকিয়ে আছে মোহনবাগান। যদি চালু না হয় সেক্ষেত্রে হয়তো এই ইয়ামধান্দাকে নিয়ে যে রিউমারটা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে, রিউমারই বলবো যেহেতু এখনো পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট বা কোনো স্বীকারোক্তি আসেনি, তো সেই জায়গায় হয়তো সেটা এলিমিনেটও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে হয়তো বিদেশিতেই কনসেন্ট্রেট করবে মোহনবাগান। ওই দিকটা জানতে চাইছে মোহনবাগানের পক্ষ থেকে, এই জায়গাটা কোয়ারি করা হয়েছে শুনলাম। তো এটা এক্সপেক্টেড এই সপ্তাহে মোহনবাগানের পক্ষ থেকে কোচের নামটা এক্সপেক্ট করছি আসবে, শুনছিলাম। সেরকমই ভাবনা চিন্তা রয়েছে এখনো পর্যন্ত। বাকি তো সবটাই ডিপেন্ড করছে কোন দিকে যাবতীয় আলোচনা যায়। তবে এআইএফএফ এর সঙ্গে মিটিং এবং আইএসএল এর স্ট্রাকচারটা ক্লিয়ার হওয়ার দিকে তাকিয়ে আছে মোহনবাগান এবং বেশ কিছু টিম সেদিকে তাকিয়ে আছে, কারণ অ্যানাউন্সমেন্ট সত্যি কারোর পক্ষ থেকেই কিন্তু ইদানিং আসছে না, সেটা আমরা দেখতে পাচ্ছি। আজকের ভিডিও এইগুলোই বলার ছিল, এই খবরগুলোই মোটামুটি আছে। জানালাম, ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, অবভিয়াসলি কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিকে।